আমি গেছিলাম আখলাক ভাই ওই রোহিঙ্গারে সাহায্য লইয়া, আমরা আলেম ওলামা 5 বার গেছিলাম ট্রাক দিয়ে মাল লইয়া ওই টেকনাফ রোহিঙ্গারে সাহায্য দিতাম বিল্লা। গিয়া দেখি এক বেদিয়ে 15 জন লইয়া বইয়া রইছে, 15 জন লইয়া এক বেদিয়ে বইয়া রইছে। তা আমি গিয়েছি গেলাম কি দেখো এরি কা আমরা ইতাম দি আমি সব দেখি আপনার কয় 2 জন পানি আনতে গেছে 17 কত রে 17 2 জন মিলে পানি আনতে গেছে। আমি 15 জন নিয়ে আসে আমরা খেয়ালাইছি মার খাবা পানা সেরকম মার খাবা। তাইলে সন্তান দেয় কে? সন্তান নেয় কে? সন্তান নিয়ে অহংকার করে পুতের উপরে লাগিয়ে থেকে জিয়ের উপরে লাগিয়ে থেকে সন্তান নিয়ে শুক্রিয়া আদায় করবেন। আল্লাহ ও আল্লাহ, কত মানুষের একটা বাচ্চা কাচ্চা নাই, আমারে 5টা সন্তান দিছো, 3টা মেয়ে দিছো, একটা ফলা দিছো। আল্লাহ আমার হুদা ভাইয়া পান দিছো, আমার মনটা খারাপ, আমার একটা ফলা নাই, বংশের বাতি জ্বালাইবো কারা, তোমার মনটা ভালো হয়ে যাবো গা। তুমি যখন চিন্তা করবে আমার জিও নাই হুতো নাই, তোমার তো 3টা জি আছে, মার হাবা কোনটা কেন? মুসলমান মন দিয়ে শোনো, সন্তান নিয়ে কখনো অহংকার করবা না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। কোন ভদ্র মানুষ সন্তান নিয়ে অহংকার করে না, বরং শুকরিয়া আদায় করে। গৈরাইয়া গৈরাইয়া কান্দে, চোখের পানি ফালাইয়া কান্দে। যার সন্তান আছে ওই মানুষটা আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ কত বেড়াইতে জি ফুট নাই, আমারে তুমি 5টা ফুট দিছো, আমারে তুমি 3টা ফুট দিছো, কেমনে শুকরিয়া আদায় করতাম? সিহন কথাটা যেটা কইতাম রইছিলাম, কোন ভদ্র মানুষ, কোন আল্লাহওয়ালা মানুষ, প্রকৃত মানুষ যারা, তারা সন্তান নিয়ে অহংকার করে না। সন্তান নিয়ে অহংকার করা মানুষের স্বভাব, এটা কুত্তার স্বভাব, ঠিক কিনা? সন্তান জিফুত লইয়া যারা বেড়াগিরি দেখায়, এটা কোনো ভদ্র মানুষের স্বভাব না, এটা কুকুরের স্বভাব। এটা বুঝাইয়ে করলে আপনিও বুঝালে দেন। কুত্তায় দেখবে 5-6টা বাচ্চা দেয়, 5-6টা বাচ্চা দিয়া এই বুড়া কুত্তারা যখন একটু কেউ কু করে আডুইন্না খাচ্ছ তো উঠছে, আডুইন্না অভ্যাস হয়েছে, দেখবেন হু যদি মানুষ 1টা শিখে দৌড়ান দেয়, ওই আরেকটা কুত্তারে দৌড়ান দেয়, করেনি ওই কা বুড়া কুত্তারা দেখবে এই জিফুতরি সাইডা দিয়া খেলগুড়ার মধ্যে হেলান দিয়া মুসকি মুসকি হাসে। কুত্তারা যায় তুলসিল দহিন ছাড়া এটা 6 জনে মিলে ব্যাট দিয়ে না, ব্যাট দিছে পরে এবারে বিচার দিছে বুড়া কুত্তারা, উত্তরপাড়া কুত্তারা ওই 6 জনের বাপে রেখেছে, মার কাছে গিয়ে বিচার দিছে, গো আমরা একলোকে চলছি না, সবসময় আমরা একলোকে চলছি না। সেদিন যে মরা গরু যে মরলো, তোমার আমি ডাক দিয়ে নিছিলাম না, আমরা যে সবসময় একলোকে চলছি, বাঘ করে চলছি, খাইছি। আজ তোমার জিফুট বড় হয়েছে দেখা আজ এইটা আমার এবারে দম খায়, আমি তোমার লোকে চলুন না মানুষ না। কুত্তারা ডাক দিয়া গেছে, কই কিতা করতাম কও না, জিফুট বড় হয়ে গেছে, কথা শুনে না তো, কথা শুনে না তো, বিচার করছে কথা গাইতে থাকতাম, খাইচুত খারাপ তো মালা বের দিয়ে দৌড়ান এটা দিছে, কামড়ছে দিছে না, এটাই তো বেশি। এই কইয়া সেটা বিদায় করে দিছে। কুত্তাটা তো মনটাত কষ্ট হয়েছে, একলোকে চলুন না, আজ সিফুট দিয়ে আমার ধমক দেওয়া। এই কুত্তাটা যখন বিকালবেলা যাইতে লইছে, দেখে যে বুড়া কুত্তাটা এ বইয়া বইয়া ঝিমা সহে দিয়া পানি ফুড়ে দাঁড়া এক হইয়া গেছে গা। কই কি থাকো, কই বেড়াগিরি শেষ না, কয় কিতা, কয় 3টা পানি খাইতে লইয়া ফ্যান অলপ হয়ে যাবো, চুরি ঢুকে গেছে আর বার হইছে না। 3টায় ফ্যান খাইতে লইয়া গরম ফ্যান যে কইতে পারতো না, সিদ্ধ হয়ে গেছে কেনা। কয় তোর 3 দোকানে 6টা শেষ, কয় হ, কয় 1টা 2টা করে 2টা পানিতে ভাই উঠছি, ফলা ফেনে বেদাইয়া বাইরা লাইছে, বেদাইয়া বাইরা লাইছে। কিসের বেড়াগিরি দেখাও তুমি, কিসের বেড়াগিরি দেখাও? সন্তান দেয় কে? নেয় কে? মানে রাখবা আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটা নিয়ে বেড়াগিরি দেখাইও না। পারলে তোমার যখন 6টা ফুট দিছে, তো তুমি এই কামটা করতে পারো না? তোর ভাইয়ার বিয়ার ভিতরে এই ইয়ার আনন্দ লাগতো না, বয় আনন্দ লাগতো না, হোটেলের লুকানো লাগতো না। আল্লাহ করলে আমার 6 ফুট, আমি একজন 7 জন, আমরা শাহিদারি করা, দেখবি কোনো ডাক পড়তো না। তুমি রাস্তারি ফোলা বেঁধে লইয়া খাড়ি দিয়ে মাটি দিয়ে কুতুর বান্ধা দাও না। তোমার যখন 6 ফুট, এত যখন বেড়াগিরি দেখাইতে মনটায় কয়, তো তুমি মানুষের একটু সাহায্য করো, তুমি একটু রাস্তা ভাঙ্গা রাস্তাটা একটু বান্ধা দাও, মসজিদের সামনেটা কুতুর পরিষ্কার করে দাও। শুক্রবার এই তান্ডিরে লইয়া তোমরা ভাই ফুটে মিল্লা মসজিদের কুতুর ধুইয়া নাও না। এই নিয়ে না কামের কাম, ঠিক কিনা কাম? তুমি কত দানে তো করতে পারো, তোমার যেহেতু জন বালা, তুমি কত দানে তো করতে পারো। বালা কামে তো তোমার পাওয়া যায় না, আকাম কুকাম হয় না, তোমার পাওয়া যায় বালা। যেন সুইডু একটা সাবল ডুয়াইতে বইয়া থাকো। খাচ্ছ কি হুবের খারাপ হয়েছে তোমার? নাউজুবিল্লাহ কন্যা কেন? জুড়ে কন্যা কেন নাউজুবিল্লাহ? তাহলে কয় কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে ক্ষমতা। ক্ষমতা
দেয় আল্লাহ, দেয় আল্লাহ, ঠিক কিনা কম? সুতরাং ক্ষমতা নিয়েও কোনো ভালো মানুষ করে না, অহংকার করে না, চিন্তা করে আরে আল্লাহ আমার মাথার মধ্যে জয়ের মুকুট দিছে রে, আল্লাহ আমার সান কফল দিছে রে, আমি মানুষের সাজদায় শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এইভাবে নিজের জীবন কাটাইতে হবে। এটা হলো মানুষের চরিত্র, ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাবের ভিতরে আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, তাত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহরে। বলেন সুবহানাল্লাহ। আমরা ডরায়ন কারে? কথা ডরায়ন কারে? বাহ, শুধু এই আয়াতরা খেয়াল করে শুনে না, আর লম্বা সময় না, প্রথমে ইনশাল্লাহ আমিন কয় না। শুধু এই আয়াতরা, আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, কি কইছি? ইয়া আইয়ুহান নবী, হে নবী, তাত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। এটা আল্লাহ নবীরে ডাক দিয়া কইতে আছে। তো নবীরে যারা সিহন কথা খেয়াল করো, এই ছেলে খাওয়া দাওয়া করো, তো যেমনি বুট খাইতেছে ভাই, শুধু ভাত এমনি খানা, খেয়াল করে একটু বসে শেষ করে দিচ্ছি ভাই। সিহন কথাটা শুনেন, আল্লাহ কই ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, নবীজি আপনি ডরাইবেন শুধু আল্লাহ। মুফাসসিরিনে কেরাম কয়, যদিও এখানে নবীরা ডাক দিছে, এখানে শুধু নবী উদ্দেশ্য না রে, এখানে নবীর যারা সাহাবী, তাবি, তাবে তাবি, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সলফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, আমরা বিজয়পাড়ার মানুষ, আমরা নাগাইশার মানুষ, ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের মানুষ, কুমিল্লার মানুষ, বাংলাদেশের মানুষ, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, গোটা পৃথিবীর মানুষ, আমরা এটার ভিতরে সব পড়ে গেছি গা। যখন কইছে ইয়া আইয়ুহান নবী, হে নবী, এটার ভিতরে আমরা পড়ে গেছি গা। এখানে যারা আছি তারাও পড়ছি, যারা আইছি না তারাও পড়ছি, যারা নদীর হেফারও আছে তারাও পড়ছে, বাংলাদেশের মানুষটা শুধু গোটা পৃথিবীর মানুষ এর ভিতরে ইনক্লুড করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই ডাকের ভিতরে পড়ে গেছে গা। কি ডাক দিছে? ইয়া আইয়ুহান নবী, যেন বলতেছে এই দুনিয়ার মানুষ যারা দুনিয়াতে ওই কিয়ামত পর্যন্ত আসবা, আর কোরআন আসবে না, এই ডাক সবার জন্য প্রযোজ্য। আমি কইতেছি, তোমরা দুনিয়া চলতে গেলে একটা জিনিস শুধু মান্য ছিল, তাত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ কইতেন না? ফির সাহেবের কথা কইছে যে তোমরা ফির সাহেবরে ডরাইবা, এই কথা কইছে? সব ঘুমাইলেছে রে, কথা কইয়ান। ফির সাহেবের কথা কইছে? আমরা এমপি সাহেবের কথা কইছে? আমরা মন্ত্রী সাহেবের কথা কইছে? তাহলে আমরা পুলিশের কথা কইছে? সর্দারের কথা কইছে? কার কথা কইছে? আল্লাহর কথা। কে রে ফির সাহেবের কথা কইলো না? কে রে যে তোমরা ফির সাহেবরে ডরাইবা? কে রে কইলো না তোমরা উপজেলা চেয়ারম্যান সাহেবরে ডরাইবা? কে রে কইলো না তোমরা এমপি সাহেবরে ডরাইবা? কে রে কইলো না তোমরা পুলিশরা ডরাইবা? কেন বললো না যে তোমরা ওসি সাহেবরে ডরাইবা? থাক তোমরা লেভেলে ডরাইও, না হলে তোমরা গোয়েন্দারে ডরাইও। কেউর কথা না কই আল্লাহর কথা কইছে। কে রে? আল্লাহ এটা গাড়া, তোরা বুঝলেই আমি চলি। তোরা যে ফির সাহেবরে ডরাইবি, ফির সাহেব ফুনমতি আইলে না দেখবো, বাইক থাকলে নাগেশ থাকলে দেখবো কেমনে? তো ফির সাহেবরে ডরাইয়া লাভ কি? তোরা তো ফির সাহেবরে ভাই দিয়া তোরা যে কোনো কাম করে ব্যাপারে যখন বাইক ঘুমাই থাকবো, তোরা কেবি হুজুরে ঘুমাই দিছে করতে থাক। তোরা পুলিশরা ডরাইবি কীর্তি, থানার সামনে একটা মোবাইল লিয়ে করিব, মোবাইল লিয়ে করিব, ভিডিও ফাটার তারা রেখে করতে থাক। আমি থানার সামনে আছি, তারা চা খান, টেনশন করিস না, গাড়ি তুলতে আছে, টেনশন করিস না, ড্রাইভারের বিষয় রাখান, টেনশন করিস না, গাড়ি মাত্র ছাড়তে আছে, তেল দিলে না ইহাতে ডিব্বা দিয়া তেল আনতে হবে। তো পুলিশরে ডরাই, খেয়াল করেন কইরা, পুলিশরে ডরাইলে পুলিশ আউন পর্যন্ত পাহারা দেওয়া যায়। ফির সাহেবরে ডরাইলে ফির সাহেবে ঘুমাইলে ফির সাহেবরে ফাঁকি দেওয়া যায়। আব্বারে ডরাইলে আব্বারে ফাঁকি দেওয়া যায়। আম্মারে ডরাইলে আম্মারে ফাঁকি দেওয়া যায়। আল্লাহরে ডরাইলে ফাঁকি দেওয়া যায় না। তিনি দিনের বেলা যেমন, রাতের বেলাও তেমন, গরমের দিনে যেমন, শীতের দিনেও তেমন, তিনি লাইটের ভিতরে যেমন, তিনি অন্ধকারে তেমন, তিনি শুকনায় যেমন, পানির নিচে তেমন। ঠিক কিনা বল? কি কথা কইছে দেখছেন নি? কি সিহন কথা? একটা আয়াত, এই একটা আয়াত 6666 আয়াত দরকার নাই, 114 সূরা দরকার নাই, 30টা পারা দরকার নাই। শুধু এই আয়াতটা যদি মানুষ ভয় পাইতো যে তোমরা ডরাইও আল্লাহরে, এই আয়াতটা যদি আমল করতো, তাহলে জীবনে কসকারুন্ডা ভেড়ায় লাইট ঠেলতে তারেক বেড়ার খাতো যেতে পারলো না। কারণ হ্যাঁ বেড়ায় দেহ আর না দেহ, দেহে খাড়া। এই কুয়াশার ভিতরে আরেক বেড়া সার মার দিয়া দোয়াল গে লেগিয়া দুগলা গাছ লাগাইছে, বিদেশি গাছ, এবারায় কাড়ে নারকুতের বড় কাড়া কুয়াশার ভিতরে তুমি পাহাড়া দিয়া দিয়া আন্দাই হেবাড়ার বাড়িতে কোনো দেখাও যায় না। তুমি তো বেড়াইতে মতো জহিন বইটা লইয়া যাই গেতে আসো, কারণ তুমি চিন্তা করছো এবার না দেখলে এসারে। তুমি যদি ডরাইতা এবার দেখলে দেখুক, না দেখলে নাই, আল্লাহ দেখে। সুবহানাল্লাহ কয় না?
তাহলে তুমি এই ঘাসটি এবার ঘাসটি নিতে পারলা না। এবার করে সহজ করে কই, তুমি যদি ওই আল্লাহরে শুধু ডরাইতা তাইলে আল্লাহরে ডরানোর কারণে তুমি লাইট খেলতে পারলা না। তুমি আল্লাহরে ডরানোর কারণে তুমি ফেস সারা বাজারও নাই দেখিয়া তোমার 40 টাকা কিনা ফেস 250 টাকা তুমি ব্যস্ত পারলা না, ঠিক কিনা কও? তুমি চিন্তা করলো 40 টাকা কিনা 50 টাকা বেচলেও তো কেসিয়ে 10 টাকা লাভ হয়নিও। তো তুই 250 করছো কীর্তি, তার কর্মচারী পাঠাইছে চাষেন বুড়িসং বাজারে কোনো ধরনের ফেজ আছে নি? ঘুরান দিয়া ইয়া কইছে পুরা বুড়িসং বাজারও ফেজ নাই। এবার ইয়া লইয়া লইছে ফেকন লইয়া লইছে তো আবার আরেক ফেল বই হইছে আরেকবার আর মাইয়ার বিয়া তারা আইয়া করবো সইলা ফেজের লেগে রানতে পারে না। হেবার আই জিজ্ঞেস ওর নাম তোমার ঘরে ফেজ আছে কোনা না শুনবে তো ঝামেলা আছে সাইডও ফেলছা আরে দেখি তো তোমার কোনো ফেস আছে ব্যস্ত না গেলে কোন বেসন কিনতাম 250 কইয়া গেছে বেশি না তো কত হইলে 260 টাকা করে দেয়, তারপরে তো 230 এই 80 টাকা কইরা, তারপরে এই ফেস ফোন লাগছে 40 টাকা কিনা। আব্বা দিনের মানুষের ঠেহা থালাইয়া তুমি কায়দাটা কইরা লাইছো, কিন্তু আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জানে। তুমি যত কায়দায় করো, রিক্সাওয়ালা বুড়ি সং না, তুমি বুড়ি সং আইয়া সেটা নামছো সিএনজি দিয়া, সিএনজি আর এসে লাইতো না, হাতার বাড়ি মিলে বিতলাপুর হাতে যাইব গাগুল দিয়া ভাই বুড়ি সং তোমার নামাই দিছো, তুমি বিজয় ফারাইবা আইয়া দেখো যে হাসপাতালটার গেটের বরাবর সোমেলদার কাছে দুইটারি একটা রিক্সা বইয়া রয়েছে, ভাড়া এক রকম, যখন দেখো যে 5টা রিক্সা ভাড়া আরেক রকম, ঠিক কিনা? আমরা কোন জায়গাটা বালা রিক্সাওয়ালায় কায়দা শিক্ষালাইছে, খেত কুবেন্ডা বেড়া কায়দা শিক্ষালাইছে, গাছ কাটুন্ডা বেড়া কায়দা শিক্ষালাইছে, মুদি দোকানদারের বেড়া কায়দা শিক্ষালাইছে। আমরা কায়দা শিখতে শিখতে এমন হয়েছি, আমরা খাদ্য এত খারাপ হয়েছে, আমরা ডাক্তারও কায়দা শিখছে, ইঞ্জিনিয়ারও কায়দা শিখছে, কন্ট্রাক্টরও তো ফুরাই শিখছে। এই কথাটা কইয়া আমরা ওয়াজ শেষ। কি ছাড়া দিতাম হনে? আর কতক্ষণ চলবো নিও? আওয়াজ নাই তো, আওয়াজ নাই তো দাঁড়াই থাকবো না, তারা বাইতে নিয়ত করেছে দাঁড়াই থাকবো না। না কিছু লোক দাঁড়াই তখন বালা, কিছু লোক দাঁড়াই তখন বালা, আমরা বাইক কথা বললাম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না, কিছু লোক দাঁড়াই তখন ভালো আছে। আপনার বইয়েন না বললাম, জায়গা থাকলেও বইবেন না, কিছু লোক খেয়ে থাকবেন দরকার আছে, হ্যাঁ বলেন না দাঁড়াই থাক। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে দেখি, কতক্ষণের ভিতরে যখন দুপুরে ফুরে যাবো তখন না টার ভাই কি চাইতে আছে। তারা তো মনে করছে কতক্ষণ পরে জায়গা দেন, আজ যে ফজরের আজান দিব এই খবর তো নাই। আরে না কথার কথা, সভাপতি এমনি তো বেহা হয়ে গেছে। আর যদি শুনে ফজর পর্যন্ত এমন আছে বেড়া এই দুমন্দির মারাও যেতে পারে না, না করতো না বেড়া, সহ্য কথা করতো না। আচ্ছা দেখা যাক আল্লাহ কতক্ষণ করায়। আমিন কম যদি ক আমিন। আব্বা ওই যে কইসলাম, ওই যে কইস তোরারে যে কি মায়া করি রে আমি, কলজাটা যদি খাইটা দেখাইতাম পারতা, দেখলি ওই ফুরাটা কলজার ভিতরে লাইনে লাইনে কোথায় যুবক 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 কোথাও যুবক লে। আমি এত মায়া করি কলজার টুকরা যুবক তীরে, কারণ আমি বিশ্বাস করি আমার যুবক যদি বদলে যায় আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা বলো? যুবক গুলো আমার লাগবে। বুড়া মানুষের অনেক বুড়া মানুষ আমার লোকের রাগ হয়, রাগ হইয়া লাভ নাই। আপনি যদি কেউ দৌড় দেন এবারে আপনি কি থাকবে তখন হুজুর আপনি জানা আমি আইতে আসি, আর ফলাফান্ডে যদি কেউ দৌড় দেয় এটা নিয়ে হুজুর আমরা যাইতে আসি আপনি আইয়েন, ঠিক রে? আমার এই ফলাফান এটি ডাক নম্বর হলো ফলাফান বিএস সিএস আর নাম আছে, এটা খতিয়ান বেড়াই আছে, এটা নিয়ে কোনো রাস্তাঘাটের ফলাফান না, এটা নিয়ে রাস্তাঘাটের ফলাফান না, এটি মুসলমানের ফুতায়। এদের একটা আল্লাহ আছে, এদের একটা নবী আছে, কেবলা কাবা আছে, কিতাব কোরআন আছে, দ্বীন ইসলাম আছে, ঠিক কিনা বলো? মাশাআল্লাহ সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। যতক্ষণ ওয়াজ চলবে তার মতো দেখে রইবেন না, উডনের চিন্তাও করবেন না। যারা নিয়ত আছে নিয়ত ভেঙে গেলাম কথা, ইনশাল্লাহ আমরা আইয়া পড়ছি একটা লাইন মতো আইয়া পড়ছি নি রে। এই ডরায়াম কারে আমরা, আমার ভালো করে কারে ডরায়াম আমরা? আল্লাহরে যদি আমার দেশের ডাক্তার ডরাইতো, আখলাক ভাই এই কথাটা খেয়াল করে শুনে নামবে, যদি আমরা দেশের ডাক্তাররা আল্লাহরে ডরাইতো তাহলে বাংলাদেশে একটাও সিজার হইতো না, সবগুলো নর্মাল ডেলিভারি হইতো, ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? হাসপাতালের অভাব নাই, হ্যাঁ আবার একটা হাসপাতাল দা, আমি তো ফিসাব মানুষ তো, অনেক জায়গায় তো জানান টাউনটাকে দোয়া করানোর লেগা এমন জায়গা নিয়ে হাসপাতাল দিছে, বলতে গেলে মানুষ একবারে কম। আমি কই ও এরকম জায়গায় যে হাসপাতাল দিলেন বাড়ি ভাড়া কত? 2.5 লাখ।
আমি কারেন্ট বিল 50,000, আয়া ফায়া অ্যাম্বুলেন্স ভাড়া ড্রাইভারের বেতন সব মিলাইয়া এবার 3 লাখ টাকা করো কয়লা কথা কথা কয়লা। আমি কই বেড়া এখনো সিফাতের না হাসপাতাল দিছ, কুমিল্লা শহরে হাসপাতাল চালাইতে অনেক আব্বা পাড়া হে, আর তুমি সিফার নিতে কেমনে হাসপাতাল চালাইবা? 3 লাখ টাকা তো তোমার মাসে খরচে, অন্তত 4-5 লাখ টাকা খরচ এই আয় হইলে না তুমি 1-1.5 লাখ টাকা তোমার লাভ থাকতো। কি হতো হাসপাতাল দিছ? আইস দিয়া কো হুজুর টেনশন করেন না, টেনশন করেন না, হিসাব মিলাইয়া হাসপাতাল দিছে। আমি কি হিসাব মিলাইছ? আল্লাহ আল্লাহ কইরা, আল্লাহ আল্লাহ কইরা কোনো মতো যদি 20টা সিজার ধরতাম পারি কয়টা 25,000 কইরা দন্ড তো 5 লাখ, আর 3 লাখ খরচ গিয়েও তো 2 লাখ ক্যাশ। আচ্ছা ও তখন আর বেহতের মানুষ নাই, এখন সব আমরা দেশের তারা বুদ্ধিমান হয়ে গেছে। এবার আমি আপনারা বুদ্ধিমান মানুষের কাছে আমি একটা প্রশ্ন করি, যে তার হাসপাতালও 3 লাখ টাকা মাসে খরচ, তে চিন্তা করছে 20টা সিজার ধরতাম পারলে 25,000 করে 5 লাখ। তার হাসপাতালও যদি কোনো বাচ্চা এই ডেলিভারি করানোর জন্য নেয়, আপনার আর বিবেকে কয় তার হাসপাতালে কি জীবনে নর্মাল ডেলিভারি হইব? নর্মাল ডেলিভারি হইব? ওই তো লইলেও তো আটকাইলে থামো, এটা সিজার করতে হইব, ঠিক নি রে? আর আমরা দেশে কিছু কিছু ডাক্তার, সব ডাক্তার না, অনেক ভালো ডাক্তার আছে, আমার জানার মতো অনেক ভালো ডাক্তার আছে এখনো ফ্রি চিকিৎসা করে। আমার জানার মতো এখনো এমন ডাক্তার আছে যারা ফ্রি চিকিৎসা শুধু করে না, ওষুধরা বেড়াইয়া নিজের রুগীরে দিয়া দেয়। এইরকম মানুষ ডাক্তার বাংলাদেশে আছে, কিন্তু অধিকাংশ যেটি নমুনা এরা কইতে আসি আর কি। এখন যে বেড়ায় চিন্তা করছে 20টা সিজার পাইলে এবারে 5 লাখ টাকা আইব, 3 লাখ টাকা খরচ গিয়া 2 লাখ টাকা বেড়ায় টি হাইব। এবার আর হাসপাতাল ওই নিচে তোতালা দিয়া শহীদিয়া চাইয়া থাকে, কোন মহিলা লোক ঢুকি লইয়া আইয়ে নেই সিজার টিজার ওইবনি তে হ্যাঁ তে দেখা সেরা ওখানে হাসপাতালে দোতলা তে নিচে দিয়ে সিঁড়ি দিয়া চাইয়া রয়েছে, ওই নিচের ফাইল জানালা দিয়া চাইয়া রয়েছে। যখন দেখছে যে ফুলমতিতে বুড়ি সঙ্গের ফাইল যাইতে আছে, বিজয় ভাড়াতে বুড়ি সঙ্গ যাইতে আছে, হয়তো চুরি বুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া বইয়া লইছে না, ঠিক নেই রে? ঠিক নেই? আমার দেশ কোন একটা মানুষ হ্যাঁ তে বিপথে গিয়া এখন ডাহাতি করে, রাস্তার মুড়ো দাঁড়াইয়া দাঁড়ায় চিন্তাই করে, অবশ্যই সে দোষী। আমি বলি যে লোকটা খিদার তাড়না অসভ্য হইয়া নেশার যাতনায় পড়ে রাস্তার মোড়ে দাঁড়াইয়া ছুরি নিয়ে ডাকাতি করে, সে যেমন দোষী, তাইলে যারা লাইট লাগাইয়া নর্মাল ডেলিভারির জায়গায় বেডির ফ্যাট কাটটা সিজার করলো তেও সমান না, আরো বেশি দোষী। জোরে একটা ঠিক কইতে পারলাম না, কম দোষী না বেশি দোষী? শিক্ষিত ডাকাত, শিক্ষিত ডাকাত কেউ কে আগের দিনের বেরিয়ে তোর করে হইছে না, কে একদি সিজার লাগছে না, 8 জন 9 জন বেড়াইয়া দি তোর ভিতরে তো পাওয়া গেছে কো হাতার দি সিজার লাগে না, ওখানে হয় দি 1-2 জন তো সিজার কেড়ে সিজার লাগে না, সিজার লাগা কষ্ট হইতে আছে। ও আজকে উফরে পড়তে আছে, টেনশন করেন না, আরো আছে উফরে পড়বো, এইও যাইতে আছে। এবার আসেন ইঞ্জিনিয়ার, ওই যে ডাক্তারের মনে যদি আল্লাহর ভয় থাকতো, সে যদি চিন্তা করতো আমি যে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে আসি, কেউ দেখো আর না দেখো, একজন দেখে তিনি কে? বিচার করবো নাগেশের হিসাবে না আল্লাহ? যদি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, চিন্তা করতো তে জীবনেও নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করলো নয়, তে 10টা মিনিট দেরি করলো, আধা ঘন্টা অপেক্ষা করলো, ব্যথা উঠার ইঞ্জেকশন দিল, ট্যাবলেট খাওয়াইলো, তে নফল নামাজ পড়লো, আল্লাহ আমার হাসপাতাল লই আইছে রিক্সাওয়ালার বউ, তে কেমনে চলে কি হইব, আবার 25,000 টাকা দিয়ে কেমনে সিজার করাইবো, আল্লাহ তুমি এগুলো করে দাও, বাচ্চাটারে মারে 2টা করে সুবহানাল্লাহ কয় না রে? তাই আরো চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইতে আছে। কারবার কি আমার ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার হইছে কলজার ভিতর আল্লাহর ভয় নাই, এই জন্য আমার দেশের ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়, ঠিক কিনা বলো? আমার দেশের কন্ট্রাক্টর কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, আমার দেশের কন্ট্রাক্টর জীবনে ব্রিজের ভিতরে রোডের বদলে বাস দিতে পারবো না। দেয় নাকি দেয় না? লইয়া পড়ছে না, উদ্বোধনটা রাখি তুই লইয়া পড়ছে রে, স্কুল লইয়া পড়ছে দুপুর হইয়া বাড়িছে বাস। আমি কই দাঁড়া, তোরা তো ফেরেস্তায় ফিটন লাগতো না, যারা আগে জাহান্নামও গেছে তারা তোরা দুইটা কতক্ষণ খিচ্ছালাই দেহাইতিও তো পারতি না, এমন জায়গা খিচবো দেহাইতিও পারতি না, উদাম করলে সরব, জায়গার নাম কইলাম না। আব্বা শুরুটা হয়েছে কি, কেন কলজাত আল্লাহর ভয় নাই?
তুমি যা করো কেউ দেখো কেন না দেখো, একজন দেখে না? দেখেনিও? দেখে তো তুই তুই রড মোটা দেওয়ানোর কথা নাহলে তুই দোষী হন দে, তো তুই রড দিস। তুই না হইলে ঘন ঘন দেওয়ানোর কথা নাহলে ফাতলা ফাতলা দে, তুই বাস দিস কি? তুই একটা ব্রিজ 100 বছরের মেয়াদে আসে। হ্যাঁ শুনো, একটা ব্রিজ আসে 100 বছরের জন্য। তুমি যে তোমার একজনের স্বার্থ আদায় করতে গিয়া তুমি যে এলাকার সব মানুষ এই রাস্তাটা দিয়া কি হুদা বিজয়পাড়ার তারা যায়, হুজা ফুলমতির তারা যায়, ওই হেগুল দিয়া সিলেটের মানুষ বেড়াইয়া অনেক সময় কোম্পানি কোন জাম লাগলে মিরপুর দিয়া মানুষটি ঢুকালায় বাঁচবে। আমি তো রাইতে চলি, তো আমি দেখি অনেক গাড়ি ডুয়ে। ওখানে ওই যে হ্যালো ফুলমতি বাগানের কাছে যে একটা ব্রিজ, এইটা যদি তোমার কর্ত কন্ট্রাক্ট দিছে, তুমি যদি এটা এই ব্রিজটা যদি বাস দাও, 5 বছর পরে ব্রিজটা পড়ে দেখা 100 বছরের লেগে ব্রিজটা দিছে, 5 বছরের লেগে একটা ব্রিজ আইয়া না, তুমি একজনকে ঠকাও নাই, তুমি গোটা বাংলাদেশের মানুষের ওই তুমি ঠকাইছো, তুমি জুলুম করছো। কিয়ামতের ময়দানে সবার কাছে তুমি আসামি, ঠিক কিনা? এখন তোমার মনটা ধরছে যে হুজুর যেটি কইছেন সবজি তো উফরে পড়ছে। আমরা তো কসকার টাকা তারেকবারের খাতো বিকেলাই সাইড ফাইছে ইয়া ফেসাবের নাম দিয়া কাঁচামচ ফাইটা লইয়া থাকি। আমরা তো দেশি মূলা বেড়ে ইয়া হুটকির ভর্তা বানাইছি, হুন্ডা দেশি মূলা বেড়ে ফেস দিতে লইয়া গেছে কেনাতে। আরেকবারের ফহির ওষুধ দিছে, এই ফহিরের সিফার মধ্যে বারজানের সিফাত খেলে রয়েছে। এই ফহিরের ভিতরে যখন মাছটা বাই উঠছে তার কাছে খুব করে দইরা লুঙ্গি দেখে যাবে, তুই এই করছে না। আরেকবারের ফহির ওষুধ দিছে, তুই গিয়া মাছ আনছুত কীর্তি, তারপরে হুতা কি তে দোষী, তার আম্মায় কম দোষ, তার আম্মায় এই মাছটা করছে না, তার আম্মায় মাছটা বাজছে না, এবারে এক হাতে হরা দইরা আরেক হাতে মাছের টুকরা দিয়ে লগে লগে ঘুরালা আবার জানি তারা উন্নালা। রে তাইলে আম্মা ও আম্মা হুতে ফেটো দলদার জন্ম দিলে মা অন যায়, তুমি কি তারে সুর বানাইতে আসো? তে যখন মাছটা আনছে তোমার আতন্যা দিছে, তুমি এই মাছটা করছো, তুমি এটারে তাড়াতাড়ি কইরা হাতারা বাড়ির তারা যেন না শুনে, তুমি হরা দিয়ে ঘুরা লাও দিয়ে সেন্সিনি আওয়াজটা যেন না শোনা যায়, তুমি মাছটা বাজ্যা এবারে তোমার ভাবি কি কম দোষী, আমরা কি বাড়াই কি কম দোষী? এবার কিনছে গুড়া মাছ, খাইতে আছে বড় মাছ। একবার জিগায় না মাছটি জোড়া লেগে টুকরো হইলো কেমন, কিনলাম দি গুড়া মাছ এটি জোড়া লাগে টুকরো হইলো কেমনে, একবারও জিগায় না। এবার খাইয়া টাইয়া সাইডে জিগায় কিতা মাসে দেখো বউয়ের লোক আলাপ করে, হাতে গেলাম সামনে বই তরিছে সুরে, আর সুরের মা বাপে আলাপ করতে আছে মাসে লাগো ইয়া আমরাতে কোন থেকে বর্তে কিতা করছে, তারা বাড়ির ফহিরজ ওষুধ দিছে, আমরা বাড়ির গাছের সিফা করতে হেরুই থেকে মশালে বড় মাছটা লইয়া পড়ছে না। এবার জিগাই বিডি রে তে হুনতে আছে হেরুমেতে দেখছেনি না তে সিহন কামলা না মায় কয়তে সিহন কামলা বাপে আইস দিতে আছে, মায় আবার কয় আব্বার বরণ তোমার বরণ গিরা ফিনতে গেছে, তে তো সিফা দিয়া লইয়া পড়ছে। আব্বা ও আব্বা তুমি জন্ম দিছো, তোমার এতে আব্বা রাহে, আম্মা ও পর্দার আম্মারা তোমার এতে আম্মা রাহে গো আম্মা, আম্মা তুমি ফেরো ধরছো, 2.5 বছর তারে বুকের দুধ খাওয়াইছো, তুমি আম্মাতে ফেসাব করে দিছে পরে তুমি তারে বুকের উপরে শোয়াইয়া নিজে ভিজা বিছনা শুইছো, তারে তার কোনো ঠান্ডা লাগিয়া যাইয়া যে আম্মা তারে ঠান্ডা লাগিয়া যাইব গা দেখিয়া তুমি তারে ফ্যানের ভিতরে 10 মাস 10টা দিন লইয়া কি কষ্টটা করছো, 2.5 বছর তে চুষে তোমার গায়ের রক্তের মতো দুধ রাশে বের করে ফেলেছে। আম্মা এত আদরের সন্তান রে তুমি ইচ্ছে করে সুর বানাইলা, তুমি ইচ্ছে করে বাপে ভাই মিল্লা তোমরা তারে সুর বানাইলা। তে যখন মাছটা লইয়াছে তার ঘাটটা দইরা মাছটা লইয়া তার আবার যাইতে উড়ানো ইয়া সেটা তার উড়ানো হালে দুইটা থাপড়া দিয়া দিলে গো ছোট মানুষ বুঝছে না, সিফাত খেরু একটা মাছ লইয়া গেছে গা, আমার ফুত আমি সুর বানাইতাম না, তোমরা মাছ তোমরা রাখা দাও। তার দাদি থাকলে হেবেক মুরব্বী বেড়ি তাই দেখো গো বউ তো কি শুরু করছো, তো একটা মাছ নিলে নিছে, আমরা বাড়ির মাছ কত পয়সা খায় নাও, তার এটা বাজ্যা দিও, এটা দিয়া জন লাগতো না, নেড়ে রাতি যা লইয়া যা, দমক দিয়া দিল। তুমি যে চুরি কইরা তারে কইতেছো তো একটা সিহন কামলা কয়দিন পরে না ধরা পড়ছে, তুমি বুড়ি সং বাজারও দোকানদারি করো, তুমি দোকানটা বন্ধ কইরা দিনের 10টার সময় এসে ভাত খাইতা, তুমি এই পাঞ্জাবিটা খুললা ক্যাশ টেস্টে রাখিয়া তুমি গেছো গোসল করতা, হাতাই লাইছে না ওই মাছ ধরুন না, ওখান তো পাঞ্জাবি হাতাই লাইছে, ওখান এবার ঢাকাইশের ফিস সাপড়ে বিচারে হুজুর তাবিজ আছে হুজুর কি এক তাবিজ ফুটের দাঁত লড়ে, আজকে আজ্জা লড়ে, সেইবার যেদিন ফহির ওষুধ দিছিল সেই দিনে তো লড়ে, এটা একটু কোনের চেহে ফেল দেওয়া যায় এইটাই বোধ হইব। আটতে আসি সাহেবাবাদ বাজার তো আইয়া না, কতক্ষণ পরে দেখি যে আমি আবার জিরুন গিয়ে উঠছি, কই গিয়ে উঠছি চিনির না মানুষটা তো কত আসছি কোনাচ্ছা, তারপরে তো পারলাম না, তো ফাঁসলে গিয়ে গেছে কত 3 রাস্তার মুখ দেখিয়া বাবারটা দায়িত্ব গিয়ে আবার জিরুন উঠছি, লাভের দূরে চারটা বেলা 1200 টাকা কিতাবটা ভালো আছিল না,
মুসলমান চিনুন না মানুষ রাস্তার ভিতরে ভুল হয়ে যায়। তুমি কেমনে জান্নাতে যাইবা রে আব্বা? জান্নাতে যাওয়ার রুট ম্যাপ এই কোরআনের ভিতরে আছে। এই কোরআন বলে দিয়েছে করো, কইরো না, খাও, খাইও না, যাও, যাইও না, ধরো, ধইরো না, করো, ধরো, যাও, খাও। এটি তুমি মাইন্ডা চলবা, কইরো না, যাইও না, খাইও না, ধইরো না, এইগুলারে তুমি সাইডা দিবা। ওই করো, করো, ধরো যেইগুলা আছে, করো, ধরো, খাও, এইগুলারে মাইন্ডা চলবা। এটি আল্লাহ তোমার জন্য জায়েজ করে দিয়েছে। যেইগুলারে বলছে কইরো না, খাইও না, যাইও না, ধইরো না, এইগুলারে তুমি সাইডা দিবা, তুমি খাইবা না। এইরকম কোরআন শরীফ আয়াত আছে 500। কয়শো? কয়শো? যেমন কি আছে কোন? 1 নম্বরে আছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ কইছে ব্যবসা করো, সুদ খাইও না। ব্যবসা করে তুমি কোটিপতি হয়ে যাও, তুমি বাড়ি গাড়ি করো, কোনো আপত্তি নাই। সুদ খাওয়া যাবে না, সুদে টাকা লাগানোও যাবে না, সুদে টাকা আনাও যাবে না। এই হুকুম মুশতাক ফয়জির নাকি আমার আল্লাহ। এটা না করছে, ব্যবসা করতে কইছে কারা? কথা কানা কারা? সুদ খাইতো না করছে কারা? এখন আল্লাহ কইছে ব্যবসা করো, সুদ খাইও। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা। তোমাদের জন্য ব্যবসা হালাল, সুদ হারাম। এটা করছে কারা? আল্লাহ। কথা কানা করছে কারা? এই যে বিধানটা আল্লাহ দিল, ওখানে আমরা তারা ব্যবসাও করে, সুদ একবারে কাছেও আমরা তারা যায় না। কেউ খাইনিও বা কথা সুদ খায়নি, সুদে টেহা আনেনি বেশে। আব্বা আপনি করছেন কি? আপনি যে কোন হুজুর এত নামাজ পড়ি খাবো না কেন? লাগবো কেমনে? আপনি জামজুরি করে পানি আনতেন, ছেলে পানি আনতে যাবো। এই যে চাউল দই যে ছিদ্রলা দেখছি, এটারে কিতা কর, কিতা করা? তখন জামজুরি কইরা একবারে যদি ফকিরের গাড়িতে ঘর পানি আনতো যা পারবো নি? আমার কথা কথা পারবো নি? এটা পারতো নাকি রে? ছিদ্র এলাকাটার ভিতরে হইতো না। তো জামজুরি কইরা পানি আনন গেলে ঘর কোনো আউন যাবো, পানি লইয়া দৌড়তে লাগবো, মেহনত করন যাবো, উষ্টা খাওয়ান যাবো, কিন্তু পানি লইয়া ঘর পর্যন্ত আউন যাইতো না। যেহেতু জামজুরির ভিতরে কি, আমার কথা কথা কি, ছিদ্র। ওই ছিদ্রওয়ালা ডেক্সির ভিতরে পানি লইয়া যেমন তুমি আইতে পারতা না, তুমি আমল তো করো। আমি কি কইছিলি তুমি আমল করো না? তুমি মাশাআল্লাহ হজ করে আইছো না? কত বছর তুমি তো হজও করে আইছো, তুমি তো মাশাআল্লাহ সুন্দর দাড়িও রাখছো, মাশাআল্লাহ টুপিও মাথার দিছো, সুরমা তোর কাজল দিয়া তুমি যখন বড় পাঞ্জাবিটা গাও দিয়ে আইটা দাও, মনে যেমন ফেরেশতা আইটা যাইতে আছে। ঠিক রে? মনে যেন ফেরেশতা আইটা যাইতে আছে। এই তুমি তো, এই তুমি, এই তুমি, যেই তুমি হজ কইরা আইছো, যেই তুমি দাড়ি ভাগছে, টান টান সামলানি ঢিল হইছে, কি ঘন ঘন দাঁতরি ফইরা ফাঁক হইছে, এই তুমি তো। এই তুমি আবার দেখা গেছে যে তোমার টেহা দেখ, এই এবার 60 বছর বয়স হয়ে চাকরি করছে, এবার পেনশন পাইছে, গাড়াত বইয়া বইয়া এবার মুকসুদুল মুমিনিন পড়ে, মুকসুদুল মুমিনিন আর কিতাব পড়ে বইয়া বইয়া, সোহে পানি হালাইয়া কান্দে, কেউ যাইতো লইলে ডাক দিয়া বয়, পাইছি পাইছি, কি কি করণ রাখবো বর্ষ। এবার পুরা পুরা মানুষের হনাইতেছে। আরেকবার জিজ্ঞাসা, ভাইসা চলেন কেমনে হন? আল্লাহ করে আগে সরকারি বেতন টেতন পাইছে, পেনশনও পাইছেন, এই চিনিমিনি ইয়াটিয়া মসুরি ডাইল মাইল হৃদয় ডাসনের টাইম না খাইছেন, ওহন কেমনে চলেন? চাকরি টাকরি নাই, এই লাইটা সেটা ছুটি আছে না, ওখানে বুঝছেন না তো কি তালাইটা সেরা আটফাও লাইরা না তো। ওই যে পেনশনের সময় টেহারা পাইছিল, এই টেহারা এবার মানুষের উপকার করে। কেমনে কিনা করেন? ওই যে মনে করো একজনে বিদেশ যাই চলে আটকাই গেছে গা, তো তারে কিছু হাওলাত দেয়, বেশি কিছু দেয়, চলি আর কি উপকার করে মানুষের। নাউজুবিল্লাহ কোন নাকি জোরে করছেন না? নাউজুবিল্লাহ। তুমি বাইসা তুমি উপকার করো মানুষে, লাইরা সেরা চলো, সারাটা জীবন ফাইলটারে লাইরা সেরা খাইছো, আবার অহন তুমি এই লাইরা সেরা টেহা লাইরা সেরা খাও, এরপরে আবার মুকসুদুল মুমিনিন ফিরে আরেকবার আরে ডাহ, আবার কান্দো, আবার মসজিদ কমিটির সভাপতি, এরপরে আবার তোমারে নিয়ে সেরা মানছে তুমি না গেলে একামত দিল গেলে, এটা লইয়া ঝগড়া বেড়াই হইছে, এরপরে তোমারে দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। মনে রাখো ওই তুমি গোনার কারণে জানজুরের ভিতরে পানি লইয়া যেমন ঘর পর্যন্ত আনন্দ যায় না, তোমার এই সব আমল রোড একটাও তোমার আমল নামায় পৌঁছে নাই। ঠিক কিনা? তুমি কামলা খাইতে মেহনত করছো, ফাও ফাও মেহনত করলো আর কি, ফাও মেহনত করলা, ডুবাই যে মাছ তো ধরছো, ডুলার তো পড়ছে না,
কথা তো আরেকটা মনে পড়ছে নাকি কইলে তা ছোটবেলা 1 লাখ মেয়েরা কিন্তু খাল টাল কম, আমরা কিন্তু খাল বেশি। ছোটবেলা দেখতাম পশ্চিম গুলোতে এই বড় ফেলুন জাল লইয়া ফিডের ভিতরে ঢুলারা বান্ধা একটা রাইতো 15-20 জন এক লগে আইয়া সেটা খালের এই মাথা দিয়ে ভরা দিয়া সেই মাথা দিয়ে ভরতো এই বোয়াল মাছ, শৈল মাছ, টাই মাছ ফালাইয়া যার জাল গিয়া পরে পাইছে এইটারে তারা আবার কিনা করতো এই মাছটারে ধরিয়া এমনি একটা ইটা দিত ফিসের খাই। তো ইটা দিলে ওকে ঢুলার মুখটা তারা এমন সই ওই ঢুলার ভিতরে তারা তো লগে লুকানছে না, তো ফেলুন জাল ধরবো না ঢুলা ধরবো, এলাকা বুদ্ধি করে গলার লগে বান্ধা লইতো এটা ইটা দিলে গিয়া ঢুলার মুখে পড়তো। এটা আমরা ছোটবেলা দেখতে খুব সুন্দর লাগতো। আমরাও গিয়া কোথাও মা মা ঢুলার গলা বান্ধা দিচ্ছে কই কিরি আমাকে আতাইয়া মাছ ধরা হালা গোটা আতাইয়া মাছও ধরছি, মাছও পাইছি, এটা দিয়া ঢুলা তো হালাইছি। গড়াইয়া কইছে মা অনেক মাছ খুললা দেখ একটাও নাই। আমি কি দেখবো আমি আম্মা আত সই না আত কিনা এবার রাত সই ভিতরে গেছে। আপনি মাছ দর্শন করে সত্য কিন্তু না বলবো কি আছে দিছে এখন বাড়ি গিয়ে খালের মাছ খালো গেছে ডুলা লইয়া বাইকেছে। এই যে ফাউমেন লত্রি করতে আছে নামাজ রোজা করতে আসেন শুনে দেখো সিহন কথা কই গোনা আগে ছাড়বেন এরপরে সোয়াব করবেন, ঠিক কিনা কর? আগে গোনা ছাড়বেন এরপরে নেক কাজ শুরু করবেন, দেখবেন যে নেক কাজটা করণের লগে লগে আপনি দেখবেন ঝিলকি দিয়ে উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? এর লাগে আমরা তারা যখন ইরিদান লাগায় ট্রাক্টর দিয়ে খেত হয়ে গেলে ডিপ মেশিনে পানি ছেড়ে দিলে আগে দেখবেন আতাইয়া ঘাসটি পরিষ্কার করে লাগায়, একবারে পরিষ্কার করে সেটা একটার পরে কেল ধরে সেটা এই ধান গাছটি লাগায়। আচ্ছা এবার আপনারা বিবেকে কি কর ঘাসের জায়গায় যদি ঘাস থাকতো, ঘাসের জায়গায় যদি ঘাস থাকতো এরপরে যদি ধান গাছ লাগাইতে কোনটা ধান গাছ কোনটা ঘাস এটা আলগাকরণ বড় কঠিন হইল, ঠিক কিনা কর? তাহলে একটাও ঘাস নাই, একেবারে দবদিব্বা সাদা পরিষ্কার তাকে ফেহিয়া সইয়া বইয়া টইয়া আতাইয়া মাতাইয়া একবারে সোজা করে মই দিয়া যখন কেল জোড়া লাগাইছেন একটা ঘাসও দেখা যায় না, কেলে খেলে খালি ধান গাছ দেখা যায়, ঠিক কিনা কম? আপনিও যদি এমনি পুরা গোনাডি পরিষ্কার করে সেটা আপনি সুদ খাইতেন না, মদ খাইতেন না, তারপরে অবৈধ মেলামেশা করবেন না, আপনি বন্ডা লাইল ঠেলতেন না, ওখান থেকে ওই যে সীমানা সাফাইয়া ঘর তুলবেন এটা করতেন না, তুলে নিয়ে আমরা তারা কথা তুলে নিও সীমানার ভিতরে গিয়ে ঘর তুলে অর্ধেক ফালা হেগুল অর্ধেক ফালা হেগুল। আরেকবার ও আপনি তো এখনো ফালাবো উল্লার পানি করবো খুব উল্লার পানি কই পড়বো এই চিন্তাটাও নাই। আব্বা মনটা যা ধরে তা করো, মনটা যা ধরে তা করো, তোমার শরীরে কুদুর জোর আছে, লাঠির কুদুর জোর আছে, তোমরা বাড়ির সামনে যে উপজেলা যাওয়ার লাগে তোমরা তে বেড়াই তাকেরা, ঠিক কিনা কো? তোমরা তে বেড়াই তারকারা, তোমার বাড়ির গাড়া দিয়া যাওয়ার লাগে আবার গিয়া তোমার 7 ফুট কয় ফুট এবার হুশ আছে, এবার হুশ আছে 7 ফুট এক গুচ্ছ হয়ে উঠছে। এখন আবার বাড়ির গাড়া দিয়া যাওয়ার লাগে কামাই রোজগারও বালা, আবার দল না ক্ষমতা দল না তো কিরম যুগটা কিরম দুয়ে ফাঁস হয়ে রইছে না দুয়ে অন্যের কত কত ওইটা যে ফাঁস। আব্বা আচ্ছা কথা যখন উঠছে আরেকটা কথা কইলাই, তিন কারণে মানুষ মানুষের উপর আমরা দেশে জুলুম করে। কয় কারণে কথা বলা? কয় কারণে? ধন, জন, ক্ষমতা। আপনি তিনটার একবারে তালকা করে এলাম, এবারে দেখুন কানিও ছিল তো কয়টা জিনিস। ধন বুঝছেন না কি? টাকা পয়সা অর্থ সম্পদ। 2 নম্বরে জন মানে কি? ছেলেবে লাঠির জোর গোষ্ঠী। 3 নম্বর হলো ক্ষমতা। এই 3টা জিনিস যদি একেবারে সবচেয়ে পাওয়ারফুল একটা মানুষ থেকে যদি আলগা করে আলাম, মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট, এবার আর টাকা পয়সা নাই, তারপরে সকলে বেদাইব, ঠিক নিও? এবার একটা মানুষের কইব বলে ফাতরা দিলে মূল নিবেন নি, টাকা নাই তো করা। তাইলে ধন, জন, ক্ষমতা। আচ্ছা এবার কোন এই 3টা জিনিস দেয় কারা? কথা করা এই 3টা জিনিস দেয় কারো নেয় কারা? এই দিকে কারা তো এদিকে আকাশের ফিরসাবের তো আছে, এটি সব আল্লাহ। ধন, আমরা গ্রামে একটা বেড়া আছি, এবার সবসময় কইতো নাতি তেহার বস্তা আল্লাহর কাছে একটাই, তো কইটা কতক্ষণ খালের ফুক বারো কতক্ষণ খালের ফুক বারো, একটাই বস্তা। এখানে কতক্ষণ ফুক বারো দেয়, কতক্ষণ ফরসি বারো দেয়, কতক্ষণ সলিমুতির কাছে, কতক্ষণ কলিমুতির কাছে, কতক্ষণ দিতে আসছে, মারাছাড়া করতে আসছে, ঠিক কিনা কও? এই 3 কারণে মানুষ জুলুম করে মানুষের উপর। 1 নম্বরে ধন। আব্বা ধন লইয়া কোন সময় বেড়াগিরি দেখাইয়েন না, কোন সময় বেড়াগিরি দেখাইয়েন না। এটা আইয়ে যেমনে যাইতেও পারে এমনি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ ও
কত মাসের খরাহি কিনা, কত মাসে কত মেহনত করে খায়। আল্লাহ, এই শীতের ভিতরে অনেকে একটা কম্বল গাও দিতে পারে না, আর আমার 5টা ফুট বিদেশ 2 বছর পরে পরে আইয়ে এখানে 5 বছর ধরে আইছে, মাসাল্লাহ 25টা কম্বল, 25টা কম্বল আমার স্টিলের আলমারির উপরে, একটা গাও দিয়ে ওর 24টা রয়েছে। আল্লাহ ও আল্লাহ, কত মানুষ একটা কম্বল ফাটা, একটা চাদর ফাটা, একটা সিরা খেতা ফাটা, হ্যাঁ লেল্লির এই উত্তরে বাতাস ডুহে সারা রাত ঘুমাইতে পারে না। রাস্তার কিনারও দেখি কত মানুষে বইয়ে বইয়ে আগুন ফোয়ায়, তার চাকরি রইল দারোয়ানের চাকরি, তে নাইট গার্ড, তে কত কষ্ট করে চলে। আর আমি ঘরের ভিতরে হইতেও শীত মানে না, শীত মানে না। ফাও মৌজা, আত মৌজা, কান টুফি, মার্কি টুফি, গুল টুফি, গলার গামছা, তারপরে মাফলা, তারপরে সোয়েটার, কত তার, এত তানের ভিতরে আমার শীত মানে না। আল্লাহ, আর তুমি আমার কত আরামে রাখছো, আর হাতে গিয়ে রাস্তা বইয়ে বইয়ে ডিউটি করে, তার শীত মানে কেমনে? আপনি এই ধন আপনাকে দিছে আল্লাহ, এই ধন নিয়ে কখনো বেড়াগিরি দেখাইবেন না, মনে রাখবেন। টাকা পয়সা যখন কোনো ভালো মানুষের হাতে যায়, তখন মসজিদ হয়, কালবার্ট হয়, তারপরে মক্তব হয়, বিবাহ, এই যেই ভাইয়ার বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা হয়। যারা লেখাপড়া করতে পারে না তাদের লেখাপড়া হয় যদি ভালো মানুষের হাতে টাকা পড়ে। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? এই ভালো মানুষের হাতে যখন টাকা যায়, এই শীতের ভিতরে কম্বল কিনা গ্রাম লইয়া 200 কম্বল আইনা, সেটা জিজ্ঞেসে চাচা 200 কম্বল আনছিলাম, আমার তো আর বেশি সামর্থ্য নাই, কারে কারে দিলে ভালো হইব? বলে আরে এই বেডিটা ভিক্ষা করে রে, জামাই নাই, ফুট নাই, এই বেডির একটা কম্বল দিস। এমনি এমনি 200 কম্বল বিজয়ফাড়া গ্রামও দিলে দেখবেন আর কম্বল দেউন্না বিছেরা পাইতেন না। 200 কম্বল দেউন্না মানুষ এই বিজয়ফাড়া গ্রামে 1-2 জন না, অনেক আছে। ঠিক কিনা কন? আপনি কিনলে অত দেওয়ার লাগতো না। ওই যে কইলাম 25টা কম্বল, একটা আপনি জামাই বউয়ে গাও দিচ্ছেন, 24টা চাইয়া রয়েছে কিনতে, কি হচ্ছে চাইয়া রয়েছে? 2-3 বছর পরে যদি বিশ্বাস যাইব গা, প্যাকেটের ভিতরে থাকিয়া লাড়া দিয়া দেখবেন যে জয়টা ফুটে গেতে আছে। তো এটি রাখছেন কি হতে? এর তো অনেক ভালো আসিল না যে বিডিটা ভিক্ষা করে রাইতে 2টার সময় গিয়ে আসে না, আপনার ওয়াইফ লইয়া প্রস্তাব লইয়া এ বিডি আপনার বউ গিয়ে ডাক দিত, গো উঠেছেন গো, বিলে কেনাইরা আমি যে আইয়া রহিমের আম্মায় না, কই কে রাইসলা, কই দরজাটা খুলো। দরজাটা খুলছে পরে বেড়াইতে দেখলে বিডি সরম পাইবো, এর লেগে তোমার বউ বেরিয়ে দিয়া কম্বলটা দিয়া কই না আমার ফুতে তো বিদেশ থাকে, কম্বলটি ভরে এরা রয়েছে, এটা গাও দিয়া দোয়া করেন। লগে লগে বিডির চোখের পানি আইয়া পড়বো। এই চোখের পানিটার দাম 6 কোটি টাকা। 6 কোটি টাকা। রঙের ঘোড়া দৌড়াইতে আসো, মনটা যা ধরে তা করো, কুত্তুর চিন্তা করতাম আব্বা দুনিয়াটা কয়দিনে? কিসের বাড়াগিরি তোমার, কিসের বাড়াগিরি? 2টা পয়সা এত পড়ছে, দুনিয়াটা দুর্নি লাগে না? তুমি ফুসো হইব পথ দেহ না, তুমি একটা ঠেকনার লগে তোমার রাস্তার ফকির বাড়াইতে 1 সেকেন্ডও লাগবে না। ঠিক কিনা বলো? কুদ্দুর চিন্তা করে চলি। 1 নম্বরে ধন। এই ধন ভালো মানুষের কাছে আসলে ভালো কাজে লাগে, আর খারাপ মানুষের কাছে গেলে এই ধন দিয়া ঝগড়া হয়, বিবাদ হয়, গ্রামের ভিতরে দলাদলি হয়। কাঁচা টেহা হয়েছে তো গ্রাম নাচ হয়, গান হয়, শিল্পী আইয়ে, আর বালা মানুষের তো টেহা হইলে মাহফিল হয়। ঠিক কিনা? অনেক মানুষ দেখবা বিদেশ থেকে টেহা কাঁচা টেহা কামাই করে আসে না, একটা গান রে গান রে দুইতে তর্কাতর্কি লাগছে, হ্যাঁ তার একতারা কানে কানে খিচালো থাকে রে, কারো কি খিসনের জাগাইছি নি, খিসাম করতাম ভাই সাহেব। খারাপ মানুষের হাতে, অসৎ মানুষের হাতে টাকা গেলে গ্রামের ভিতরে মামলা হয়, দলাদলি হয়, ফিডাফিডি হয়, গান হয়, বাদ্য হয়, নাচানাচি হয়, আকাম কুকাম হয়। ঠিক কিনা কম? সুতরাং ধন দিয়া কখনো দাদাগিরি দেখাইয়া না, পায়ে ধরে বইলা যান, আল্লাহ রস্তে বলে যান আমি দূরের মানুষ না, আমরা বাড়ি না গাইছি, আপনারা বিজয় ফারা কোন ইচ্ছা দৌড় দিলে একটা দৌড়ে যাওন যাইব। ঠিক কিনা কম? এমনি কোনা কাছি বাইরে কেউ কইত। 1 নম্বরে ধন, 2 নম্বরে জন। তোমার 6টা ফুট, তুমি চা স্টল চা খাইয়া 2500 টাকা বাকি লাগাইছো, তুমি কথায় কথায় হুমকি দাও। দোকানদারটা গরিব মানুষ, তা কত কষ্ট করে চলে, তার নিজের কোনো পুঁজি নাই। যেই বেড়ায় গাই ফেলে, এবার সকালবেলা দুধ দেওয়া যায়, বিকাল বেলা চা বেচা সারলে হেবেড়ায় যাতে হারায়। মুদি দোকান থেকে চা পাতা চিনি আনে, কয়টা কাপ আছে তার, এড়ি দিয়া চা বেছে। তুমি যে 2500 টাকা বাকি লাগাইলা, একবার চিন্তা করলা না তার পুঁজি কয় টাকা? আমি একজনে যদি 2500 টাকা চা খাইয়া বাজি লাগাইতে চলবো কেমনে? তার জিফুত বউ বাচ্চা লইয়া হাতে করতে খাইব? একবার তুমি চিন্তা করলা না? এর ভিতরে একদিন টেহা খুঁজে ভাই সব ফাললে কয়টা টেহা দিয়া, এবার এমন সেটা সেচ্ছে মেলের কাম লাগছে। হাতে কইছে আর কি ভাই সাহেব 60 টাকা 2500 জমা গেছে গা, পারলে কিছু দিয়ে আরে ইজ্জতলা মানুষ আর থাকতে পারতো না রে।
হ্যাঁ, ইজ্জতওয়ালা মানুষ থাকতে পারতো না। কই তুই আমার তে সাহেব ঠেয়া জামাও আমার মতো মানুষের তে তুই অন্যটার লোকে কিতা করস কি হইব। এবার আর আওয়াজ নগরে দৌড়াইছে কিতা, তারপরে মেলটা রয়েছে 250 টাকা জরিফানাতে টেহা বুঝলো করি। তার শরম নাই? ইজ্জতওয়ালা মানুষের বেইজ্জতি করছে। আমি কই হ, তুমি 2500 টাকার চা খাইয়া টেহা দাও না ঘুরাও, তুমি ইজ্জত, তোমার ইজ্জত হইছে, আর হেতে টেহা খুঁজনে বেইজ্জতি হইছে। কথা তো আরেকটা মনে পড়ছে, তুই কই যা ওই একতে কইর কিনা খাইতে খাইতে যাইতে আস, কইর খায় আর যায় ফিসি দিয়া তেজে সাবাইয়া হালা, আরেকটা ফিসি দিয়া তুইলা তুইলা সোয় আর কয় কেমন খারাসে খাইছে, একটা ফোঁটা রস নাই। আমি কই যেতে খাইয়া গেছে হাতে খারাস, তুই সুন্ডায় বালা, তুই সুন্ডায় বালা, তুই বেটা 2500 টাকা দোকান বাহি লাগাইছ, চা খাইয়া এক কাপ চার দাম 5 টাকা, এটা ফুরন দিয়া চাইছো তুই 5 টাকা করে 2500 চা খাইতে, 2500 টাকা চা খাইতে 100 কাপ চা খাওয়ান লাগে, তুই 250 কাপ চা খাইয়া এই 2500 টাকা তুই চা খাইয়া বাহি লাগাইছ, হেতে ঠেয়া বুঝতো কে রে, হেতে হইয়া গেছে গা খারাস, আর তুই হইয়া গেছ খাওয়ালা। এগুলো দিয়ে আবার তারে জরিফানা করছে। আর হেবার 6 ফুট, কয় ফুট? 6 ফুটের মধ্যে বড় ভাই দহিন বাজার আড়ে আর কয় আমার আব্বার টেবিলে কাটায় ঠেয়া গুজস, তোরা পারবি না, আমরা 6 ভাইয়ের লগে, আমরা 7 ভাইকে রইলে তোরা পারবি? তা মানুষ করে তোরা না 6 ভাই বলে কি 7 ভাই করতে, আমরা 7 ভাই, কয় 7 ভাই কেমনে, কয় আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়াইতেন 7 নাউজুবিল্লাহ কোন নাকি রে, যেটা কইতেন না নাউজুবিল্লাহ। বা একটা সিহন কথা কইয়া যাইও, আমি সারাই কথাটি কই না পাইতেন না, একটা সিহন কথা কইয়া যায়। এই যে সন্তান নিয়ে যারা অহংকার করে, তারা মানুষ হইলে সন্তান নিয়ে অহংকার করতে পারে না। সন্তান অহংকারের বিষয় না, এটা আল্লাহর দান। কত কোটি কোটি টাকার মালিক এমন অনেক বেড়াইত আছে যারা ফোন করে আমরা দোয়া নেয় যে হুজুর আচ্ছা 10 বছর হয়েছে বিয়া করছে, একটা বাচ্চা কাচ্চা হয় না, 15 বছর হয়েছে বিয়া করছে, একটা বাচ্চা কাচ্চা হয় না, হুজুর উমরা করছি, হজ করছি, বউরে লইয়া গেছি, আসওয়াদ ফতরে ধরে সুমা দিছি, ওকেরা আরাফার ময়দানে কত কান্দা কাচ্ছি গড়িয়া গড়িয়া, আরাফাতের ময়দানে দোয়া না বিলে কবুল হয়, হুজুর আজমির শরীফ গিয়েছি, ইন্ডিয়া বেড়ে ঘুরিয়েছি, হুজুর একটা বাচ্চা কাচ্চা নাই। আরে তোর এবার আর কোটি কোটি টাকা এবার আর খাওয়াই না নাই, আর তোর গিয়া বাচ্চা কাচ্চার অভাব নাই, খানা নাই, ঠিক নেই? রিক্সাওয়ালার কোনো 10 বাচ্চা, 10 জন, 9 জন, 8 জন, কি আপনারা 10 জনই নাকি শরম ফেলে লাইতেছে? আমরাও তো 5 বাই 3 বউ, আমরাও 10 জন, আপনার কই টাকা পাইল 6 জন, এবারও 6 জন, আমরা 8 জন, তারও 8 জন, এই তার শু হলো আমরা হব হনুমান সিমটি। আপনারা কয় জন? 6 জন। কি আস্তে আস্তে ডিকন কি বুড়ি গেছে নাকি? না 6, 8, 9, 10 শূন্য শরম পাওয়ার দরকার নাই। হ্যাবলা তোমার ইচ্ছা লাগছে, অহন নিজের পকেটে হাত ফসে পড়ে, অহন তাবিজের কাম লাগবে, অহন তোমার তাবিজের কাম লাগছে। কে হ্যাবলা জেবলা তার মাছ চুরি করছিল, হ্যাবলা তাবিজ লাগছে না, হ্যাবলা হুজুর লাগছে না, অহন হুজুর বিচারো কে? তুমি সুর বানাইছো, তুমি তাকে ডাকাত বানাইছো, তোমরা ভাই বাপে ভাই মিল্লা এই ফলাটার জীবনের তরে ধ্বংস করে দিছো, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? গজব করে দিছো তুমি আম্মা, তুমি গজব করে দিছো। এখন গোনা তো কইরা লাইছি, এই যে হাজারো মানুষ সকলে মিল্লা যে কম বেশি গোনা কইরা লাই না, কখন কিতা কর? কোন লাইন আছে নি? আল্লাহ নবী 1500 বছর আগে লাইন কইয়া দিছে, কইয়া লাইতা কইলে যাব। আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া অবিজয় পাড়ার মানুষ মুস্তাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, ও বাবা মনে রাখবা আমি বলে গেলাম। আল্লাহর নবী 1500 বছর আগে কয় পাহাড় পরিমাণ গোনা তোমার জমা হয়ে গেছে, রে তোমার কলজার তো সিনসিন ব্যথা, কোন সময় মরে যাই, গোনা লইয়া যদি মরি কি উপায় হবে? আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি একটা সিল্লান দিয়া মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মা। আপনাদের সব তওবা করে, তবে তওবা হয় না। যখন দেখা যাবে বইটা যাইব গা, শ্বাস চলে না, কোনো মতে কথা কয়, আব্বা কইলে আম্মার মতো শোনা যায়, আম্মা কইলে আব্বার মতো শোনা যায়, যখন মুহ কথা লাগে বাড়ি খায়, এই গালে তো এই গালও যায়। তারপরে ইমাম সাহেবরে খবর দেয়, ফির সাহেবরে খবর দেয়, হুজুর বুঝে আর বাঁচত না, এবার তবা কইরা দেয়, এবার তারে তো এটি কি তবা, এটি তবা, এটি আল্লাহর লগে বস কারা, তবা কারে কয়, তবা কারে কয়? মনে করেন আপনার নাম নাকি আবুল হাসান, এবারা বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, মনে করেন এবারা আর এবারা লগের এক মানুষে প্রাইমারি স্কুলে এক লগে খুব খেয়াল করে, প্রাইমারি স্কুলে হাসান ভাইয়ের লগে একবার পড়ছে,
হঠাৎ করে এই হাসান ভাইয়ের লগের যে বন্ধুটা প্রাইমারি স্কুলে পড়ছে এবার মারা গেছে পরে মসজিদের মিনারাত ঘোষণা দিছে। এবার পুত্রে আমার লোকেতে পড়ছে রে, আমরা তুই তাই সম্পর্ক আছি, আমরা এক লোকে কত শয়তানি করছি, হাডুডু খেলছি, একবার তাদের ল্যাং দিয়ে হালাই দিছিলাম, আমি আবার খেলতাম পারতাম বালা ফুট। এবার বিলে তোর চাষা আমার দুস্তে, এবার বিলে নাই আমার কিন্তু জানাজাত লইয়া যাইছে, এবার জানাজাত লইয়া গেছে, জানাজা পইরা রাইতাইয়া বাইতাইয়া সন্ধ্যার দিকে ঘরে ঢুকছে পরে এবার ওয়াইফে কই দুগলা খাই আনোর কাজে খানা ভিতরে যাইতো না, আমার দুস্তের জন্য নাই, আমার দুস্তের জায়গাতে আমি যদি ডাক পইতাম আমারও তো লয়ে গেল কই আল্লাহ, আমার দুস্তের ডাক দিছে কাজের ভিতরে খানা যাইতো না, এবারে এক গ্লাস গরম দুধ দিছে, এবারে দুধ খাইয়ে বিদ্যালয়ছে রাইতের বাজে আড়াইটা, রাইতের আড়াইটার সময় এবার একটা ঘুম ভাঙ্গা গেছে, ঘুম ভাঙছে পরে মনে স্বপ্নে এবারাই দেখছে ওই এবার যে দুস্থ এবার দুস্থ এবার কইতে আছে আবুল হাসান তুই দিয়ে হলো আমার আলগা আইয়া ধরিস, আমরা এক লোক কত শয়তানি করলাম আমার লোক আইয়া ফোন টান দিছে পরে ফালতু উঠতে দেখে যে নাই। ডরাইছে কি কম না বেশি? কথা না, কম ডরাইছে না বেশি ডরাইছে? আবুল হাসেম কইয়া তোদের টানতে আছে, এবার ফালতু উঠতে দেখে কি আর টান দিছে, স্বপ্ন দেখছে, এবার গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে, এবার উঠতে সেটা চিন্তা করছে আরে কি দেখলাম রে কি দেখলাম, লগে দিয়া বউ লই বই হইতে রয়েছে, সেগুল দিয়ে হেরুম জিফুত হইতে রয়েছে, কেউ আর খবর নাই, এবার আর দরকুল যায় মানে না, কি দেখলাম এটা, আমার এই ডাক দিল হাসাম কইয়া আমার দুস্তে দিয়ে আবার কবরও ডাকতে আছে, আমারও বোধহয় দিন ঘনাই আসছে, এবার করছে কিনা উজু কইরা ঠান্ডা পানি দিয়া যায় নামাজটা বিছাইয়া নিরা আল্লাহর দরবারও সাজদা দিয়া কানতে আছে, আল্লাহর লগে কথা কয় ও মাওলা রব্বে করিম আমারে সিনচনি আল্লাহ, আমার নাম আবুল হাসেম, মানুষে আমারে মর্যাদা দিয়া মসজিদ কমিটির সভাপতি বানাইছে, আমি মুরব্বী মানুষ, আমার লগের বেড়াই দিনাই আল্লাহ, আমারে ডাক দিস না দেখেন আমি রইছি, আমার দুস্তে দিন আমারে দিয়ে এত দূরে টানে, কোন দিন জানি ডাক পড়ে যায় কই যায় মানে না, ছোটবেলা কত নামাজ ছেড়ে দিয়েছি, কত রোজা ভেঙে ফেলেছি, মানুষের উপরে জুলুম করেছি, ও মাওলা এখন যদি মরে যাই তাইলে তো কোনো উপায় থাকবে না। হাসান ভাইয়ের চোখ দিয়া বড়বড়াইয়া পানি পড়তে আছে, আর যায় নামাজে গিয়া সাজদা কইরা কান্দে, এবার ডাক দেখ আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমি আবুল হাসান মৃত্যুর আগে তোমার কাছে ফানা চাই, মাপ চাই, ও মাওলা আমি এই জীবনে আর গুনাহ করব না, এটার নাম হইল তওবা, ঠিক কিনা? হুজুরের ফাঁকবির দ্বারা কানতে আসো কও তো, হুজুরে কয় বলেন আস্তাগফিরুল্লাহ, এবারও আস্তাগফিরুল্লাহ, এর ভিতরে দিয়া ফোন আইছে ওই কিস্তির টেহা দিত, আয়া কো আপনি কো আমি দি মসজিদে হুজুরের ফাঁকরি ধরে রাখছি, আপনার সুদের যে টেহা লাগাইছিলেন কিস্তির টেহাটা লইয়া ইসলাম, কই তুই কুদ্দুর খেরো তোবাটা কইরা আমি আইতে আসি, টেহাটা লইয়া কুদ্দুর খেরো আমি এদিকে তোবা আব্বা এটি তোবা, এটি মস্কারা না আল্লাহর লগে, আপনি ফোনে কইতাছেন কিস্তি টেহারা লইয়া তুই মসজিদের সামনে ঘর, আমি তোবাটা করে আইতে আসি, আপনারা কইতাছেন আমি আর গোনা করতাম না, আপনারা কইতাছেন আমি আর গোনা করতাম না, আপনি তুই ফোনে কইতাছেন তুই ঘর আমি আইতে আসি, কেউ আব্বা ও মুরব্বী আব্বা মরতেন না আপনি, আপনি খবরও যাইতেন না, এটির নাম তওবা না, ওই তওবা কারে কই হেইটা, রাতের আধারে কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, আর গরুগুলো গোয়াল ঘরে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, অমুসলমান আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, এমন সময় তুমি চোখের পানি ফালাইয়া কান্দো, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে না, তুমি বাচ্চা মানুষের মতো, তুমি বাচ্চা মানুষের মতো গোলানির কথা বলো কইরা, তোমার বড় বড় সুখের পানি পড়তে আছে, কত নামাজ আমি সারলাম, কত রোজা আমি ভাঙলাম, কত মানুষের উপরে জুলুম করলাম, শরীরে জোর ছিল আমি আরেকবার আর সীমানাত গিয়া ঘর তুলছি, আমি কি মরতাম না রে, আমি কি মরতাম না, আমি কবরে গেলে কি উপায় হবে রে, এই কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি তুমি ফেলছো, চোখের পানিটা গাল বাইয়া জমিনে পড়ার আগে তোমার জীবনের গুনাহগুলো মা একটা লুকট বানা, আমার মায়েরা আমার বোনেরা ঘরের কোনায় বসো, যারা প্যান্ডেলে বসেছো, যারা ভাইয়েরা তখন দাঁড়িয়েছিলেন আমি কিচ্ছু বলি নাই, আবার একটা মিনিটের জন্য বসতে হবে, সবাই বসেন,
একটা মিনিটের জন্য বসে সবাই মিলে আমরা এখন তওবা করব, আল্লাহর দরবারে লুটাইয়া পড়ব, আল্লাহর দরবারে আঞ্জা দিয়া ধরবো। কি কোনো কথা আছে? এটা বলা দরকার ছিল, এখন আর সময় নেই। সবাই পড়ে না আবে কিসের জন্য? কোন একবার কিছু করলেন না, এখন আমি দোয়া করাবো। এর আগে বলা দরকার ছিল, আরেকটা ওই পর্যায়ে নেওয়া দরকার ছিল কথাগুলো। আমিন কর, জুড়ে করা আমিন। উঠো না, এই যে এই বাবা উঠো না বাবা, তওবা করবা তো। এখন তো দূরে থাকলে আরো আইবা, গোনা মাপ চাইবা, তো তুমি যাও কিন্তু তোমার গোনা নাই। হ্যাঁ, সবাই বসে, আল্লাহ তাআলা কবুল করে। সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। আমরা সবাই মিলে এখন তওবা করবো। দরকার আছে নিও, দরকার আছে নি? সবাই একটু নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে বসে, একটু বসেন একটু। আমরা সবাই মিলে এখন দোয়া করে দেবো। দোয়ার আগে তওবা করব। আমার ভাই আপনাদের চাইতে কয়েক হাজার গুণ বেশি ব্যস্ত। কত ব্যস্ততার মাঝে 2 ঘন্টা পুরা বইয়া রয়েছে। আর আপনি মনে করতেছেন আমি কুম্মালা বইছি। হ্যাঁ ঠিকই আছে, অবশ্যই বসছেন। সেই সন্ধ্যা করে আপনারা অপেক্ষা করছেন আমি কখন আসবো কখন আসবো। আমি তো এত দেরিতে কখনোই মঞ্চে যাইনি। আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ ওলামায়ে কেরাম হয়ে গেছে বেশি, তো একটু কষ্ট আপনাদের হয়ে গেছে, এই জন্য আমি সরি। এরকম কষ্ট আমি কোথাও দেই না, এত দেরি করি না আমি কখনো। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো। দরকার আছে নিও? আব্বা আম্মা নাই, আব্বা আম্মা কবর, তার লেগে একটু দোয়া দরকার আছে নি? আব্বার লেগে কুদুর দোয়া করবেন, আম্মার লেগে কুদুর দোয়া করবেন। আব্বা আম্মা আপনার ফেলছাইয়া রইছে, আপনি কুদুর তওবা করে দিবেন, আব্বা আম্মার জন্য দোয়া চাইবেন। সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করবো। দোয়ার আগে এই কয়েকটা মিনিট সময় আপনাদের